ধরো এমন একটা সময় এসেছে, তুমি দেখছো যে সবাই দুশ্চিন্তাগ্রস্ত, কোনো একটা ঘটনা ঘটছে, সবাই দুশ্চিন্তায় পড়ে গেছে, সবাই এটা নিয়ে কথা বলছে অস্থিরভাবে। তুমি দেখলা যে তোমার তেমন কোনো দুশ্চিন্তা হচ্ছে না, মানে এত লোক যে এত কথা বলছে, তোমার কিছুই হচ্ছে না, মানে বিষয়টা তোমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে। তুমি রীতিমতো বাসায় বকা খেয়েছো যে তোর কি কোনো চিন্তা নেই? হ্যাঁ, সবাই তোর পরীক্ষার সামনে, তোর কোনো চিন্তা নেই? অবশ্যই চিন্তা আছে, কিন্তু সেই চিন্তাটা দুশ্চিন্তা না। দুশ্চিন্তা মানে হচ্ছে যেটা আমাকে অস্থির করে। জীবনে অনেক কাজ আছে, সামনে ক্যারিয়ার করবি, তোর কোনো চিন্তা নেই। চাকরি বাকরি নাই, বাপের টাকা খাইস, কোনো চিন্তা নেই। সামনে এক সময় চাকরি করো, বউ বলছে ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই, খালি ঘোরাঘুরি করো, আড্ডাবাজি করো। হ্যাঁ, চিন্তা আছে, দুশ্চিন্তা নেই। এবং আমার কোনো দুশ্চিন্তা নেই, এটা আমার কোনো দুর্বলতা না, এটা হচ্ছে আমার বিশেষ যোগ্যতা। যে কোনো বিষয় আমাকে অস্থির করে না, এটা আমার যোগ্যতা। তুমি যে দুশ্চিন্তায় পড়ে যাও, অস্থির হয়ে কথা বলো, ছোটাছুটি করো, কান্নাকাটি করো, সবাই দেখে আহা লোকটা কি চিন্তায় আছে, কত অ্যাক্টিভিটিস, আসলে শুধু ছোটাছুটি করছে, অস্থির হয়ে ঘোরাঘুরি করছে, মানুষ মনে করছে কাজ করে, আসলে কিছু না। তার চিন্তাগুলো এলোমেলো, তাই এলোমেলো চিন্তা শরীরকে ছটফট করিয়ে ছুটিয়ে বেড়াচ্ছে, দেখে মনে হচ্ছে অনেক কাজ, কিন্তু ও যদি স্থির হতো, ও কাজগুলো সুন্দর করে করতে পারতো, আরও গোছালোভাবে করতে পারতো। সুতরাং আমার যে দুশ্চিন্তা হয় না, আমি একসময় বৃদ্ধ হব, দুশ্চিন্তা হয় না। প্রকৃতির খেলা, আমি প্রকৃতির সন্তান, একটা কিছু হবে। অনেক মানুষ আছে খুব কেয়ারফুল, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, হ্যান ভিটামিন, ত্যান ভিটামিন, এত কিলো ক্যালোরি, হ্যান ক্যান করে রাস্তায় পড়ে মারা যায়। এটা কাম্য না, কিন্তু এটা হয়। খুব সাবধানী মানুষ বিপদে পড়ে যায়। তো আমার দুশ্চিন্তা হয় না, বা তোমার যদি দুশ্চিন্তা না হয়, তুমি যদি তোমার কাজটা স্বাভাবিকভাবেই করো, বিপদ আসছে, ফেস করছো, দুশ্চিন্তা কিসের? বিপদে পড়ছি, ওকে, কাজ করেছি, ব্যর্থ হয়েছে, হতাশা তো নেই, কাজ করে না, সবাই হতাশ হয়ে যায়, আমার হচ্ছে না, এটা আমার যোগ্যতা, এটা তোমার যোগ্যতা। অনেকে তোমাকে এটা নিয়ে হীনমন্যতায় ভুগতে বলবে যে তোর এখন মন খারাপ করা উচিত। তুমি বলবো যে দূরে যা, সর, বয়সে বড় হলে সালাম দিবা, আসসালামু আলাইকুম, দূরে যান। আমি কাজ করছি, ফেল করছি, আবার করব, লাগে করব না, প্রয়োজনে অন্য কাজ করব, হীনমন্যতায় ভুগবো কেন? আমি যতটুকু সময় হীনমন্যতায় মন খারাপ করে থাকব, আমার জীবনের ওইটুক সময়টাই লস প্রজেক্ট। আমি বাঁচবো 100 বছর, 10 বছর হীনমন্যতায় ভুগেছি, মানে টোটাল যোগ করে 10টা বছর হচ্ছে লস প্রজেক্ট, এবং এই 10 বছরের ইফেক্ট থেকে আরও 10 বছর। আমি মন খারাপ করবো কেন? অনেকে বলে তোর লজ্জা করে না? না, করে না। লজ্জা যে করে সে কাজ করতে পারে না। লজ্জা যে করে সে কথা বলতে পারে না, কাজ করতে পারে না, খুব লজ্জায় রাস্তায় বেরোতে পারে না, নিজেও কথা বলতে পারে না, আরেকজনকে বলে লজ্জা করে না, তো কথা বলিস, এইভাবে চলিস। ছোটোবেলায় এইগুলো খুব দেখতাম, না লজ্জা করে না, আমি কাজ করি, আমার লজ্জা করে না, আমি বেহায়া হতে চাই। কারণ যার লজ্জা নেই সে অনেক কিছু করে, সে নাচে, সে গায়, সে আনন্দে জীবন কাটায়। আর আমার লজ্জা আছে, ঠিকমতো নড়তেও পারি না, কথা বলতে গেলে জিহ্বাকে ঠোঁট কেঁপে ওঠে। সো আমার লজ্জা করে না, এটা আমার ক্যাপাবিলিটি, গর্ব, মানে এটা আমার একটা অর্জন যে আমার লজ্জা করে না। অনেক সময় দেখবা যে একটা বিষয়ে মানে কেঁদে কেটে মানুষ একাকার, তোমার কোনো কান্না আসতেছে না, তুমি বুঝছো যে বিষয়টা স্বাভাবিক, একজন মানুষ মারা গেছে। আমরা যখন অন্যের মৃত্যুতে কান্নাকাটি করি, কেন করি? একটা মায়া, চলে গেছে আর পাবো না ইত্যাদি চিন্তা করে কান্নাকাটি করি। মৃত্যু ঘটে আসছে যতদিন সভ্যতা, মানে মানুষ সৃষ্টি আছে ততদিন থেকে, যতগুলো জন্ম ততগুলোই মৃত্যু, একটাও কম না, একটাও বেশি না। কিন্তু এটাকে আমরা এখনও স্বাভাবিক নিতে পারিনি। আমি পেরেছি, আমি কান্নাকাটি করি না, আমি জানি এটা একটা আসা যাওয়ার খেলা, এখানে আসে এখানে যায়, কামনা করি যেন কেউ
কষ্ট ভোগ করে না যায় বা কষ্টটা কম হয়, স্রষ্টা যেন তার ওপর এইটুক দয়া করে। কিন্তু অস্থির হয়ে পাগল হয়ে যাব না, এটা স্বাভাবিক, কারণ আমি নিজেই মারা যাব। ইট ডাজন্ট ম্যাটার হাউ ওয়াইজ আই এম গোয়িং টু ডাই, নোবডি ক্যান ডিনাই দ্যাট। তুমি বাঁচাইতে পারবা না, আমিও তোমারে বাঁচাইতে পারবো না। ইউ আর গোয়িং টু ডাই টু। ওয়েট ফর ইট। ইফ ইউ ডোন্ট বিলিভ মি, ইফ ইউ ডোন্ট লাইক ইট, জাস্ট ওয়েট ফর ইট, ইউ উইল সি। অনেক মানুষের আমাদেরকে এরকম কুবুদ্ধি দেবে যে তোর এখন লজ্জা পাওয়া উচিত। তুমি দেখবা যে কখনো কখনো তোমার কিছু করার দরকার। একটা একেবারে ছেলে আমি উদাহরণ দিই, তোমার একজনকে ভালো লেগেছে, তুমি ভালোবাসার কথাটা তাকে জানাবা, তাই না, যে তোমার প্রতি আমার একটা দুর্বলতা আছে। অনেকে আছে 10 বছর ধরে বলতে পারে না, লজ্জা। একটা মেয়ে, সে একটা কাজে যাবে, তার স্বামী তাকে ডিভোর্স দিয়েছে, তার ইনকাম নেই, তার সন্তান মা করে খাবার চাচ্ছে, তার স্বামী সন্তানের দায় নিচ্ছে না, তার বাবার বাড়ি থেকেও তাকে বলছে বিয়ে দিয়ে দিছি, তোর আবার এত এত কিছু পারবো না। সে বাবা মায়ের কাছে বা ভাইদের কাছে করুণার পাত্রী হয়ে গেছে। এই মেয়ের এখন কি দরকার? সমাজ তার কতটুকু সমাধান দেয়? বয়স্ক ভাতায় মাসে 500 টাকা দেয়, সে তো বয়স্কও না। বিধবা ভাতায় টাকা পাবে, এই মেয়ে কি পাবে? সে তো কোনো ভাতাও পাবে না। তাকে কাজ করতে হবে, তার সন্তানের মুখে খাবার দিতে হবে। কিন্তু আমাদের সমাজ তাকে এত তার উপর লজ্জা চাপিয়ে দিয়েছে যে তুমি বাসায় বসে না খেয়ে মরে যাও, বিনা চিকিৎসায় তুমি মারা যাও, তোমার সন্তান মারা যাক, কিন্তু তোমার লজ্জা থাকতে হবে, তুমি কাজ করতে পারবে না। কত মেয়ে এইভাবে মারা গেছে, কত সন্তান অমানুষ হয়ে গেছে, মা ছেলেকে পড়াশোনা করাতে পারেনি, লজ্জায়, লোকলজ্জায় কাজ করতে পারে না। একটু কাজ করতে গেলে এই সমালোচনা আর শেষ নেই, কেমন যেন তার শরীরটাই একটা পাপ। লজ্জা নারীর ভূষণ, এই কথা বলে 1000 বছর ধরে মেয়েদেরকে কাজই করতে দেয়নি। সকল ধর্ম নারীকে সম্মান দিয়েছে, কিন্তু কিছু কুসংস্কারবাদী মানুষ তাদেরকে এই লজ্জা চাপিয়ে দিয়ে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পাপের খনি বলে মনে করে তাই সমাজে প্রচার করেছে, তাদেরকে পঙ্গু প্রতিবন্ধী করে দিয়েছে। আমি খুশি যে তারা আজকে বের হচ্ছে। তো এই একটা লজ্জার একটা উদাহরণ দিলাম, যে লজ্জা মানুষকে কী করতে পারে, সে কাজ করতে পারে না। ধরো তোমার সবার একটা ঘটনায় রাগ হবে, তোমার সাথে কেউ একটা কাজ করেছে, তোমার রাগ হয়নি, তোমার প্রতিশোধ নিতে ইচ্ছা করছে না, তোমার বন্ধুরা বলছে তুই পাগল নাকি, তুই চল রে মারি, বা প্রতিশোধ নেব চল, বা তুমি একটা বস, তোমার কর্মচারী, তাকে তোমার এখন সুযোগ আছে হেনস্থা করার, তোমার ইচ্ছা করতেছে না। এটা তোমার দুর্বলতা না, এটা তোমার দুর্বলতা না, তুমি অত্যন্ত বড় একটা মনের অধিকারী। পজিটিভলি নিতে হবে, লোকজন তোমাকে নেগেটিভ বোঝাবে। তুমি একজনকে ভালোবেসেছো বা কিছু মানুষকে ভালোবেসেছিলে, তারা ভুল করে চলে গেছে বা তোমাকে তারা কষ্ট দিয়ে চলে গেছে, তারা তোমাকে বেমালুম ভুলে গেছে। তুমি তাদেরকে অনেক ভালোবেসেছিলে, তাদের সুখকে দুঃখকে তোমার সুখ দুঃখ মনে করেছিলে, অতি আপন ভেবেছিলে, তারা চলে গেছে, তারা তোমাকে মনে রাখে নাই। তুমি নিজে মোটেই তাদেরকে ভুলতে পারছো না, মাঝে মাঝেই মনে পড়ে, 10 বছর পরেও মনে পড়ে। এটা রাগ পুষে রাখা না, এই মনে পড়ে তোমার, তাদের অস্তিত্বটা তোমার মনে আছে, এখনও গেঁথে আছে, জাস্ট মেমোরিতে আছে, এবং তুমি তাদের ভালোও চাও, যত দূরেই থাক না কেন। তুমি আবার নিজেকে গালিও দিচ্ছ যে ওরা আমাকে ভুলে গেছে, সে আমাকে ভুলে গেছে, মনেই রাখে নাই, তার জীবনের সঙ্গে সে ওকে, তার মনের একটা কোনায়ও আমি নেই, আর আমি থেকে মনে রাখতেছি। হ্যাঁ, এটা তোমার ভালো, এটা তোমার একটা যোগ্যতা, তোমার একটা গুণ যে তুমি মানুষকে ভুলতে পারো না, তাদেরকে মনে রাখো, কারণ তুমি তাদেরকে সত্যিকার অর্থে ভালোবেসেছিলে। এটা তোমার নিজের একটা সততা, তোমার একটা অনেস্টি, যে তুমি কারোর সঙ্গে যেই সেইভাবে মেশো না, আপন করেই তার সঙ্গে চলেছো বা চলো, এই জন্যই তুমি মানুষকে ভুলতে পারো না। যারা অনেক এ ফ্রেন্ড অফ অল ইজ এ ফ্রেন্ড টু নান, যার অনেক বন্ধুবান্ধব আছে, আসলে তার কোনো বন্ধু নেই, সে কারোর সাথেই অ্যাকুরেটলি মেশে না। হয়তো একটা 20 জনের বন্ধুর সার্কেল, একজন চলে গেছে, ও আসে না, এইটাই কেউ খেয়াল করেনি।
এরকম এরকম সম্পর্কের কী দরকার? কিন্তু তুমি একজনের সাথে মিশেছো, দুইজনের সাথে মিশেছো, তাদেরকে মনে রেখেছো, তাদের সব কিছু তুমি জানো, ভালো লাগা, মন্দ লাগা, দুঃখ, সুখ, এভরিথিং। এটা তোমার যোগ্যতা, এটা নিয়ে কখনো আফসোস করবা না যে আমি বোকা। না, তুমি বোকা না, তুমি এক্সেপশনাল হিউম্যান বিইং, বর্তমান সমাজে এক্সেপশনাল হিউম্যান বিইং। সর্বোপরি পৃথিবীতে যুদ্ধ আছে, হানাহানি আছে, রোগ ব্যাধি আছে, বিপদ আপদ আছে, তুমি খুব শান্ত, তোমাকে কোনো কিছু স্পর্শ করে না। মাঝে মাঝে নিজেকে মনে হয় যে আধা পাগল হয়ে গেলাম, হ্যাঁ, আমার তো এটা নিয়ে চিন্তা করা দরকার, রাজনীতি নিয়ে দুশ্চিন্তা করা দরকার, চাকরি বাকরি নিয়ে দুশ্চিন্তা করা দরকার। তোমার কোনো দুশ্চিন্তা হচ্ছে না, আমি খুব আনন্দ বোধ করতেছি, সবসময় আনন্দ থাকি, তাহলে আমার সমস্যা আছে? না, তোমার সমস্যা নাই। তোমার মনের মধ্যে কোনো আবর্জনা ঢোকে না, তাই তুমি ভালো থাকো। এবং যার মনের মধ্যে আবর্জনা ঢোকে না সে সুন্দর করে কাজ করতে পারে। যার মনের মধ্যে আবর্জনা ঢোকে সে অস্থির হয়ে দৌড়দৌড়ি করে, লোকজন মানে তাকে দেখে মনে হয় বিয়ে বাড়ি কিছু লোক দেখবা খুব দৌড়াচ্ছে, এই তুই কর, এই ওইটা নিয়ে, এই তুই কর। ও নিজে কিছু করে না, এবং ও যদি এটা না বলতে এটা নিয়ে আয়, ওইটা কর, তাতেও কিন্তু বিয়ে হতো। কিন্তু একটু ভাব দেখায় যে আমি অনেক কাজ করি, আসলে ঠনঠন। আমাদের এরকম কিছু ঠনঠন মানুষ আছে, কিছু না, অনেক ঠনঠন মানুষ আছে, কাজের থেকে শব্দ বেশি, অস্থির, জানেই না কী করবে, শুধু দৌড়দৌড়ি করে লোকজনকে দেখাচ্ছে। একজন লোক অসুস্থ, তাকে দেখতে কেউ যায় না, যেদিন মারা যায় দেখবা যে কবর দেওয়ার লোকের অভাব নেই, কত যে আত্মীয় স্বজন, কত যে মানে সহানুভূতিশীল মানুষ, কিন্তু বেঁচে থাকতে তার সাথে ভালোভাবে কেউ কথাই বলে না। হিপোক্রিট। এরকম হিপোক্রিট না হয়ে তুমি যে একটা অনেস্ট মানুষ, তোমার ফিলগুলো অনেস্ট, এটা তোমার যোগ্যতা, নিজেকে অ্যাপ্রিসিয়েট করবা, এইভাবে নিজেকে এরকম খাওয়া দেবা, গুড। কেউ দেয় না, এখন করবা কে? তোমারটা তোমার দিতে হবে। আমি মাঝে মাঝে আমাকে দিই।